বিএম অ্যান্ড ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখাবো এই 30 ওয়াটের এলইডি লাইট কীভাবে রিপেয়ার করতে হয়। এটা তোমরা খুলতেই পারবে না, বেশিরভাগ লোক এটা খুলতেই জানে না। তো এটা তো তোমাদের কী করতে হবে, খোলার সময় এটা কিন্তু সাইডে একটু জোরে তোমার মারতে হবে, মেরে খুলতে হবে, কিংবা তোমরা একটু আগুনে হালকা করে সাইডটা গরমও করে নিতে পারো। ভেতরে আটা থাকে, যার জন্য কিন্তু খোলা অসুবিধা হতে পারে। তো ঠিক এইভাবে এ করলে কিন্তু খুলে যাবে। তারপর দেখো, আমি ভিডিও শর্ট করার জন্য আমি ছোটোখাটো জিনিসগুলো দেখাবো না। তো এই নাট তিনটা আমরা খুলে রেখেছি, নাটগুলো খুলে রেখে সোল্ডারিংটা ছাড়িয়েছি, তারপরে বোর্ডটাকে আমরা তুলে নিয়েছি। এবার তোমরা এই অ্যালুমিনিয়াম প্লেটটাকে কীভাবে তুলবে। তো এটা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে অ্যালুমিনিয়াম প্লেটটা কীভাবে তুলবে। তো এটা খুবই সহজ। তো তোমরা এমনভাবে নেবে, নিয়ে যে কোনো এক সাইডে ধরো এরকম এইটা এরকমভাবে টাচ করবে। এবার ক্যামেরাটা তো আমি দেখাতে পাচ্ছি না, ধরো এইভাবে ধরলাম, ধরার পরে আমরা এই জায়গাটায় কিন্তু বাড়ি দেবো, যে কোনো এক সাইডে দিয়ে আমরা কিন্তু বাড়ি দিতে থাকবো। তো দেখতে পাচ্ছ এক সাইড নিচে যাচ্ছে আর এক সাইড কিন্তু উপরে উঠে আসছে। তো এইভাবে আর একটু বাড়ি দিলে মানে কি এটা কিন্তু এক সাইড বেরিয়ে আসবে। তো এই দেখো আমরা এখান থেকে বাড়ি দিয়ে এটাকে সম্পূর্ণভাবে বের করে এনেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এইটা তোলার সময় এখানে একটু বেঁকে গিয়েছিল, যেটা আমি এই একটা কাঠের উপরে রেখে সোজা করে নিয়েছি। তো এর সমস্যা হচ্ছে লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে। তো এই লাইটগুলো কীভাবে টেস্ট করতে হয়, এই লাইটগুলো টেস্ট করতে গেলে তোমাদের ব্যাটারি ব্যবহার করতে হবে। ব্যাটারি দিয়ে ভোল্টেজ দিয়ে আমি লাইটগুলো টেস্ট করব। এমনি শর্ট করে করে টেস্ট করে কিন্তু ভালোভাবে বোঝা যায় না, কখনো কখনো দুটোও খারাপ থাকতে পারে। এবং এই লাইট যদি খারাপ থাকে তো এই লাইট আমরা চেঞ্জ করব, এই ছোটো লাইটই চেঞ্জ করব। কীভাবে করব সেই ভিডিওটা দেখতে হলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে একবার সেই ভিডিওটা দেখবে, কীভাবে এই লাইট টেস্ট করতে হয় এবং কীভাবে ছোটো ছোটো লাইট পাল্টাতে হয়। তো এটা তো আবছা জ্বলছে, আমি এই বোর্ডটিকে খুলে বের করব। তো তার জন্য আমাদের এখানটাকে গলাতে হবে, গলিয়ে ভেতরে আঠাটাকে ছাড়িয়ে দেবো, দিয়ে এটা কিন্তু আমরা বের করে আনবো। তারপরে দেখো ওর ভেতরে অনেক আঠা আছে, তো আঠাগুলোকে খুব কষ্ট করে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হচ্ছে। এটাকে আমরা জাস্ট এই খুঁটিয়ে খুঁটিয়ে না বের করে কিন্তু এটা বের করতে পারবো না, ধৈর্য ধরে বের করতে হবে। তো ওটাকে ছাড়ানোর পরে এখানে আমরা গরম করে এটা বের করে নেবো তাতাল দিয়ে। তোমাদের সব থেকে বেশি সমস্যা হবে এটা তোমরা রাংটা গলবেই না, এর জন্য তোমরা এখানে রাঙের আঠা ব্যবহার করতে পারো, তাহলে একবার রাংটা খুব সুন্দর গলে যাবে, কারণ এটা অতিরিক্ত গরমে হার্ড হয়ে থাকে। এর মধ্যে কিন্তু রাঙের আঠা থাকে না, এই জন্য গলতে চায় না। তো দেখো আমি এইভাবে রাং দিচ্ছি আর ধরে রাখছি, দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে। তারপরে এই রাংটা আমরা নিচে লাগিয়ে নেব, এই রাংটা আমরা আবার ব্যবহার করব, এটা কিন্তু ফেলবো না আমরা। তো দেখো আমরা এটাকে বের করে নিয়েছি, এবং অতিরিক্ত গরম হওয়ার ফলে ক্যাপাসিটরের টার্মিনাল কিন্তু লুজ হয়ে গিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। মানে এটা শুকিয়ে গিয়েছে এবং ছাড়িয়ে গিয়েছে, কোনোভাবে ঘা লেগেছে। এই জন্য এখানে ক্যাপাসিটার না থাকায় ভালোভাবে ভোল্ট ফিল্টার হচ্ছিল না, ওই জন্য লাইটগুলো কিন্তু ভালোভাবে জ্বলছিল না। তো এই বোর্ডের মধ্যে কি কি খারাপ হয় তো আমি সেটা বলে দিচ্ছি। এই সমস্ত পার্টস ভীষণ গরম হয়, গরম হওয়ার সময় এই যে রাঙের আঠা যখন শুকিয়ে যায় তখন এটা নড়ে যেতে পারে, এটা সমস্যা হতে পারে। ক্যাপাসিটার সব থেকে বেশি খারাপ হয়, কন্ডাক্টর খারাপ হতে পারে, এমওভি খারাপ হতে পারে, রেজিস্টার খারাপ হতে পারে। সব থেকে বেশি খারাপ হয় রেজিস্টার, এটাই সব থেকে বেশি খারাপ হতে পারে। বা এছাড়া বেশি কিছু খারাপ কিন্তু দেখা যায় না। যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে তোমরা রিপেয়ার করতে পারছো না, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টে জানাতে পারো, আমরা অবশ্যই কিন্তু তার সমাধান করে দেবো। এবং এইসব বোর্ড নতুনও কিনতে পাওয়া যায়, খুব বেশি দামও নেয় না। বেশি যদি তোমরা সমস্যা গুরুতর হয় যে ফাইন্ড আউট করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা নতুন বদলাতে পারো, খুব বেশি দাম নেয় না। যদি খুব বেশি দাম হয় এর 60 থেকে 70-80 টাকা কিন্তু এরকম দাম নিতে পারে, এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে। তো এই বোর্ডটা এটা জাস্ট আমি ক্যাপাসিটিটা বসিয়ে দিয়েছি, এটা রিপেয়ার হয়ে গিয়েছে, কারণ এতে কোনো সমস্যাই ছিল না, শুধুমাত্র লুজ হয়ে গিয়েছিল, টার্মিনাল লুজ হয়ে গিয়েছিল। টিভিতে সব থেকে বেশি এরকম ধরনের সমস্যা দেখা যায়, কোনো পার্টস খারাপ হয় না, কিন্তু এরকম লুজ হয়ে যায় বা সেখানে শুকিয়ে যায়, কানেকশান লুজ হয়, এক্ষেত্রে অসুবিধা হয়। তো আমি এখন চেক করে দেখেছি সম্পূর্ণ রেডি। তো লাইটটাকে আমরা এখন খাটিয়ে দেবো, তারের অবস্থা বড্ড খারাপ হয়ে গেছে, ওই জন্য তার টেকানটা নতুন দেবো। তারপর দেখো আমরা এই সোল্ডারিং করেছি এবং এটা লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম পুরো কমপ্লিট রিপেয়ার করা। এবং অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখবে যে এই লাইট কীভাবে চেঞ্জ করতে হয়। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।